নমস্কার, আমি সুজিত মাহাতো আর আপনারা দেখছেন এসএম ক্রিয়েশন ফার্স্ট সোসাইটি ইউটিউব চ্যানেল। তো কিছুদিন আগেই মোটামুটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পুরুলিয়া ছৌ ইউনিয়নের তরফ থেকে যে কিছুগুলা সিদ্ধান্ত নিয়েছিল, তো সেই ব্যাপারে আমি এখন বর্তমানে এলবি মাঠে আছি। তো এখানে পুরুলিয়া জেলা মহিলা ছৌ ইউনিয়নের যিনি সভাপতি বা সম্পাদক আছেন জেনে নেব তার কাছ থেকে তাদের কি প্রতিক্রিয়া বা তাদের আমন্ত্রণে আমি এসেছি এখানে সাড়া দিতে। তো তাদের কাছে কি প্রতিক্রিয়া আছে সেই ব্যাপারে, তো সেইটাই আমি জানার চেষ্টা করছি। তো আপনার নাম? সন্দীপ কুমার মাহাতো, আচ্ছা, আপনি এই পুরুলিয়া জেলা মহিলা ছৌ ইউনিয়নের কে সম্পাদক আছে। আচ্ছা, তো আপনার সেই ব্যাপারে কি প্রতিক্রিয়া আছে? দেখুন, আমরা প্রথমেতেই জানাচ্ছি যে পুরুষ যে ছৌ ইউনিয়ন থেকে যে সোশ্যাল মিডিয়া থেকে বার্তা একটা এসেছে, ওই বার্তাটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। যে ওনারা বলছে যে মহিলাদের সাথে আমরা নাচ করব না। তো সেই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? দেখুন, আমাদের যেটা মহিলার ইউনিয়ন থেকে আমাদের যে সিদ্ধান্ত অনুযায়ী আমরা কারোর সাথে আমরা সবার সাথেই নাচ করব, আমাদের কোনো না, অসুবিধা নেই। ওনার যেটা বলেছে যে আমরা মহিলা ছৌ দলের সাথে নাচ করব না, বা বিভিন্ন জায়গায় যে প্রোগ্রাম রয়ে গেছে তো সেখানে কমিটিদেরও অনুরোধ করেছেন যে যাতে ওই নাচটা ক্যান্সেল হয়, পুরুষ হোক কিংবা মহিলা হবে। তো সেই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? দেখুন, এখনো পর্যন্ত আমাদের অনেক বুকিং আছে, আমরা জানি। এখনো পর্যন্ত কোনো কমিটির থেকে আমাদের কাছে এখনো কোনো কল ঢুকেনি যে আমাদেরকে ক্যান্সেল হোক বলে। হয়তো ওনাদেরই ক্যান্সেল হবে। তো সেই ব্যাপারে এখন আপনি কি বলতে চাইছেন? দেখুন, আমরা বলতে চাই যে ওই ইউনিয়ন যে সিদ্ধান্ত নেই, সিদ্ধান্তটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত নিয়েছে। যাতে আমরা পুরুলিয়া জেলার সমস্ত কে বজায় রেখে, শিল্পীটাকে বজায় রাখার জন্য আমরা সবাই একসাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই একসাথে চলতে চাই। ওনাদের অসুবিধা কি হচ্ছে জানি না। দেখুন, ওনাদের থেকেই তো অনেক শিক্ষা পাই মেয়েরা। তো আসুন, বিভিন্ন যে এখানে বিভিন্ন জন আছে তাদের কাছেও আমি জেনে নেবো যে তাদের কি প্রতিক্রিয়া আছে এই ব্যাপারে। তো আপনার নাম? আমার নাম প্রদীপ মাহাতো। আচ্ছা, তো আপনি মানে এই ব্যাপারে কি বলতে চাইছেন? আমার এটার ব্যাপারে একটাই উদ্দেশ্য, ওনারা যা ডিক্লিয়ারেশন করেছেন, তো আমাদের ওই ডিক্লিয়ারেশনের দিক দিয়ে আমরা বলবো একটা জিনিস, যে ওনারা যেন এই সিদ্ধান্তটা তুলে নেই। মানে কোন সিদ্ধান্তটা? যেটা মহিলাদের সঙ্গে নাচ করবো না বলেছে, আচ্ছা। সেই সিদ্ধান্তটা যেন ওরা তুলে নেই। আচ্ছা। তার কারণ হচ্ছে যদি না তুলে নেই তাহলে কিন্তু আমরা আইনের দ্বারস্থ হব। আচ্ছা, পরবর্তী শিল্পীর কাছে যাব আমি। আপনার নাম? সবিতা মাঝি। তো আপনি এ ব্যাপারে কি বলতে চাইছেন? বল যেটা বলছে সেটাই বল। মানে যে বলেছে ওরা যে পুরুষ ছৌ দল মহিলা দলের সাথে আমরা নাচ করবো না, তো সেই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? আমরা চাই ওদের সাথে নাচ করতে, ওরা না, আপনাদের কোনো অসুবিধা নেই? আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনার নাম? আমার নাম কয়সই। আচ্ছা, তো আপনার সেই ব্যাপারে মানে মহিলা ছৌ দলের সাথে নাচ করবে না ওরা, তো সেই ব্যাপারে আপনার কি মতামত? আমরা চাই যে ছেলেরাও আমাদের সঙ্গে নাচ করে, একসঙ্গে না, তো আপনারা তো মানে ওদের সাথে নাচ করবে না সেরকম তো নাই না। আচ্ছা, পরবর্তী শিল্পীর কাছে যাব আমি। তো আপনার নাম? আমার নাম সুচিত্রা শেষ। আচ্ছা, তো আপনি সেই ব্যাপারে যে ওরা বলেছে যে পুরুষ ছৌ দল মহিলা দলের সাথে নাচ করবে না, তো সেই ব্যাপারে আপনার কি মতামত? আমাদের কোনো মতামত না। আমরা মানে পুরুষের সাথে আমরা একদমই অলরাউন্ডার নাচ করতে চাই। আমাদের কোনো নাচ করতে অসুবিধা নেই? না, আমাদের কোনো অসুবিধা নেই। পুরুষদের সাথে আমরা যেটাই নাচ হোক আমরা নাচ করবো। ঠিক আছে, যাবো পরবর্তী শিল্পীর কাছে। তো আপনার নাম? মন্দিরা মাঝি। তো আপনার সেই ব্যাপারে কি মতামত আছে? আমাদের মতামত, আমরা ছেলেদের সাথে নাচ করব। মানে পুরো আগ্রহী। তো তাদের যে সিদ্ধান্তটা হয়েছে সেই ব্যাপারে আপনি কি বলবেন? যে তাদের সিদ্ধান্তটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? ভুল। ঠিক আছে, যাবো সেই পরবর্তী শিল্পীর কাছে। তো আপনার নাম? গীতা মানে সবাই। আচ্ছা, তো আপনার সেই ব্যাপারে কি মতামত আছে? আমরা ছেলেদের সঙ্গে নাচ করতে রাজি। তো তাদের সিদ্ধান্তটা আপনার কেমন লেগেছে? ভুল। ঠিক আছে, যাবো সেই পরবর্তী শিল্পীর কাছে। তো আপনার নাম? সরামা মাঝি। তো আপনার সেই ব্যাপারে কি প্রতিক্রিয়া আছে? যে উহারা যেমন সিদ্ধান্ত, মানে ছেলেরা বলছে যে মেয়েদের সঙ্গে নাচ করবে না, সেই সিদ্ধান্তটা যেমন তুলে নেয়, না হলে আমরা আইনে তো কোনো কিছু ব্যবস্থা নিতে পারি। ঠিক আছে, যাবো তারপর পরবর্তী শিল্পীর কাছে। তো আপনার নাম? নমস্কার, আমার নাম সোনালী মাহাতো। তো আপনি অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বা শুনেছেন, তো যে ওরা বলেছে যে পুরুষ ছৌ দল মহিলাদের সাথে নাচ করবে না, তো সেই ব্যাপারে মানে আপনার কি মতামত আছে? আমাদের দেশের যখন রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী সবটাই যখন মহিলারা, তখন তারা আমাদেরকে বাদ দিচ্ছে কেন? এবং আমাদের ছেলেদের সাথে নাচ করতে কোনো অসুবিধা নাই। তাই আমরা চাইছি যেন তারা তাদের সিদ্ধান্ত তুলে নেয়। আচ্ছা, যাবো সেই পরবর্তী শিল্পীর কাছে। তো ওনাকে দিন। আপনার নাম? নমস্কার, আমার নাম সরস্বতী ভূঁইয়া। আচ্ছা আচ্ছা, তো
ওই সিদ্ধান্তের ব্যাপারে যারা পুরুষ পুরুষ ছৌ ইউনিয়ন বা তারা বলেছে যে মহিলা ছৌ দলের সাথে নাচ করবে না, তো সেই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া আছে? দেখুন, মেয়েরা তো প্রথমত ছৌ নাচ শিখেছে ছেলেদের কাছ থেকে, হুম ঠিক আছে। তারপরে এখন যদি ওনারা বলছে যে না মেয়েদের সাথে আমরা নাচবো না, তাহলে হুম। এটা মানে পুরোপুরি ভুল সিদ্ধান্ত। তো কারণ সেই ব্যাপারে মানে আপনি তাদেরকে বা বিভিন্ন জনসাধারণ বা পাবলিককে কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে এই যে সিদ্ধান্তটা নিয়েছে ছেলেরা, তো এটা সম্পূর্ণ ভুল, যেন এই সিদ্ধান্তটা তুলে নেওয়া হয়। আচ্ছা আমরা চাই যে ছেলে মেয়ে উভয় টিম আমরা নাচ করবো একসাথে। আচ্ছা, তার পরবর্তী শিল্পীর কাছে জেনে নেবো যে তাদের কি প্রতিক্রিয়া। হ্যাঁ, প্রথমে আপনার নামটা বলুন। আচ্ছা, তো সেই ব্যাপারে মানে আপনার কি মতামত আছে? মানে ওরা বলেছে যে মহিলা দলের সাথে নাচ করবে না, তো সেই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? পুরুষরা কি করতে মহিলাকে শিখাচ্ছিল, ওরা তো আগেই বলতে পারতো যে তাইলে কিছু মহিলারা যদি নাচ নাচ করে তো আমরা কোনোদিন ধরে নাও এই নাচ ব্যাপারে নিচে নামতেও পারি, তাহলে ওরা শিক্ষাটা কিনে দিয়েছিল আমাদেরকে, ওরা তো আগেই তো জানা দরকার ছিল ওদের। তো এখন আপনি ওই যে তাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা মহিলা দলের সাথে নাচবো না, তো সেই ব্যাপারে আপনি তাদেরকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জনসাধারণের কাছে আপনি কি বলতে চাইছেন? যদি ওরা না মেনে নেয় তাহলে আমরা কিছু ব্যবস্থা নেব। আচ্ছা, মানে কিছু প্রয়োজনীয় ব্যবস্থা হবে। আচ্ছা, আর তারপরে যাবো সেই পরবর্তী শিল্পীর কাছে। তো আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমি গোলাপী সেন। একটু কাছে করুন, কাছে করুন, মাইক কাছে করুন। হ্যাঁ, বলি আপনার পরিচিতটা বলুন। নমস্কার, আমার নাম গোলাপী সেন। আচ্ছা, তো ওদের যে ছৌ ইউনিয়ন একটা ঘোষণা করেছে যে আমরা মহিলা দলের সাথে নাচবো না, তো সেই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া বা কি মানে বক্তব্য আছে সেই ব্যাপারে? আমি বলছি যে নাচুক, আমাদের ওইটাই হ্যাঁ, তো তাদের সিদ্ধান্তটা আপনার কেমন লেগেছে? ভালো। ওইটা কি ভালো হয় না, সেটাই আমি জানতে চাইছি যে তাদের সিদ্ধান্তটা আপনার কেমন লেগেছে। ওটা খারাপ লাগছে, কিন্তু ওরাই তো আমরাকে শিখাইছে, বড় বড় পার্টিরা যখন ডাকিয়েছে আসেনে না শিখাইছে ওরাই, হুম। সে তখন তো ভাবা দরকার ছিল যে আজ নাই কাল নিজের পায়ে দাঁড়াবে কে, টুকুটুক করে দাঁড়ায়, তাইলে এখন তো এটা এখন আপনি মানে আপনারা মানে এরকম সেই ব্যাপারে আপনারা কি পরামর্শ মানে কি ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা নিচ্ছি যে ওরা যদি এটা তুলে না লে তো কিছু আইনের মানে কিছু আইনি ব্যবস্থা হবে, হবে। আর যা করার সেটা করবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাবো সেই পরবর্তী ব্যক্তির কাছে। তো দাদা আপনার নাম? আমার নাম কীর্তিবাস মাহাতো। আচ্ছা, তো আপনি সে ব্যাপারে মানে ওদের যে ইউনিয়নের যে সিদ্ধান্ত হয়েছে যে আমরা মহিলা দলের সাথে নাচ করবো না, সেই ব্যাপারে আপনার কি মতামত? দেখুন, এটা হয়তো ওরা নাচ করবো না বলছে, কিন্তু এটা আগে তো ছিল না, হুম এটা এখন হয়তো ওদের একটু কোনোখানে হয়তো অসুবিধা হচ্ছে, হুম এর মাধ্যমে ওরা এটা হঠাৎ করে ডিসিশন নিয়ে নিয়েছে। কিন্তু এটা একটা মতামত নিয়ে করলে খুব ভালো হতো, কিভাবে চললে একটা, যেহেতু আমরা একই ছাতার লোক। হ্যাঁ, যেহেতু পুরুষ ছৌ মহিলা পুরুষ মহিলা আগে ছিল না, কিন্তু এখন হয়েছে। হ্যাঁ, তো সেই ব্যাপারে এখন ওদের কি ব্যাপার না ব্যাপার জানা নেই। তো এখন বর্তমানে ওদের যে ঘোষণা অনুযায়ী যে আমরা মহিলা দলের সাথে নাচ করবো না, তো এখন আপনার সেই ব্যাপারে মানে কি ব্যবস্থা নিচ্ছেন বা কি মানে করতে চাইছেন? দেখুন, ওদের যে সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমরা, সেই সোশ্যাল মিডিয়াতে দেখে আমরা একটা ইউনিয়ন তৈরি করেছি, হুম যাতে আমরা এই মহিলা ছৌ ইউনিয়ন থেকে আমরাও কিছু একটা করতে পারি, যে এদেরকে নিয়ে আইনি ব্যবস্থা আইনি ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, যাতে আমরা মহিলা, যেহেতু মহিলারা নিয়ে চলছি আমরা যেহেতু এখন, হুম যাদের ওদের যাতে অপমানিত না হয়, হুম। সেই হিসাবে কিছু ব্যবস্থার জন্য আমরা এটা একটা টার্গেট নিচ্ছি আর কি। তো তাদেরকে বা বিভিন্ন পাবলিক মানুষ মানে সাধারণ জনসাধারণকে আপনি কি বার্তা দিতে চাইছেন মানে সেই ব্যাপারে? জনসাধারণকে বলতে চাইবো, যাতে করে যদি আমাদের বক্তব্যটা ভালো লাগে, প্লাস যে আমাদের এই যে মহিলাগুলো আছে তাদের যদি মানবিকতা সম্মানটা বজায় রাখতে পারে, তাহলে এটা বেশি বেশি করে শেয়ার করে যাতে কমেন্ট করে। হ্যাঁ, পাবলিক যেন জনসাধারণ বা বিভিন্ন লোকজন কমেন্টে জানাবেন যে তাদের এই সিদ্ধান্তটা কিরকম হয়েছে, বাকি পুরুষ ছৌ দল আর মহিলা ছৌ দল একসাথে নাচ করাও যাবে কিনা সেটাও তারা বিচার করবে। তো এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি যাতে করে ওই যে সিদ্ধান্তটা ওরা নিয়েছে, সেই সিদ্ধান্তটা হয়তো তুলে নেওয়ার মানে প্রত্যাহার করার জন্য আচ্ছা আচ্ছা জানাচ্ছে ওদেরকে। আচ্ছা আচ্ছা, তো যাবো সেই পরবর্তী দাদার কাছে। তো দাদা আপনার নাম? আমার নাম নিরঞ্জন সহিস। আচ্ছা, ওই ওদিক তাকে একটু বল। তো আপনার সে ব্যাপারে কি মতামত আছে? মানে ওই যে পুরুষ ছৌ দল বলছে যে মহিলা দলের সাথে নাচবো না, সেই ব্যাপারে আপনার কি মতামত? মতামত বলতে দেখুন, মহিলা ছাড়া তো কোনো জিনিসটা হয়নি, হুম আর যারা হয়তো ডিসিশনটা নিয়েছে তারাও বেরোতে পারবে নাই, হুম যে মহিলা ছাড়া যে আমরা বেরাবো সেটাও ওরা পারবে নাই। হুম ওরাকে কে সেবা যত্ন করে ওরা পাঠাবে?
হ্যাঁ, যে ওটার প্রত্যেক ব্যাপার দিন আছে। নাচ করতে যাচ্ছে ওরা তো সেই মহিলারাকে সাপোর্ট মহিলারা যদি না দেয় তাহলে সাপোর্ট তো দরকারই ওরা আছে। না সাপোর্ট দিলেও তো ওরা নাচ করতে যেতে পারবে না। তাইলে শিক্ষা জিনিসটা সবাই করতে পারে। তো এখন আপনি মানে তাদের যে সিদ্ধান্তটা হয়েছে তো সেই সিদ্ধান্তকে মানে সিদ্ধান্তটার পরিপ্রেক্ষিতে আপনি এখন কি বলতে চাইছেন? আমি বলবো যে ওইটা যেমন করে নি আর কি। আর যদি তারা যদি মানে যেহেতু ঘোষণা করেছে তো সেহেতু যদি ওরা যদি বলে না আমরা মহিলাদের সাথে নাচবই না, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? না নাচলে আমাদের আইনত ব্যবস্থা নিব। আচ্ছা, এটা আমাদের একটা আইন থেকে আমাদের যুক্তি হয়েছে। মানে আজকে সেই সিদ্ধান্তটা হলো। হ্যাঁ, তো শুনলেন মানে এদের প্রতিক্রিয়া, বিভিন্ন ওস্তাদ, ম্যানেজার বা ইউনিয়নের সভাপতি, সম্পাদক, বিভিন্ন জনের বিভিন্ন রকম প্রতিক্রিয়া। তো আপনারাও জানাবেন প্রতি কমেন্ট করে যে আপনাদের কি মানে সিদ্ধান্তটা ঠিক হয়েছে কি না হয়েছে। তো ভিডিওটি এতদূর পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।